একদিন বৃন্দাবনের সকালটা ছিল খুবই সুন্দর। চারিদিকে ফুলের গন্ধ, পাখির ডাক আর যমুনার শান্ত জল। কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে বৃন্দাবনে খেলছিলেন। কিছুক্ষণ পর কৃষ্ণ তার বাঁশি হাতে নিয়ে মিষ্টি সুর বাজাতে শুরু করেন। কৃষ্ণের বাঁশির সুর শুনে বৃন্দাবনের সবাই মুগ্ধ হয়ে গেলেন। রাধাও দূর থেকে সেই সুর শুনতে পেলেন, কিন্তু সেদিন রাধার মনে একটু অভিমান ছিল। তিনি ভাবলেন, কৃষ্ণ সবার সাথে হাসি আনন্দ করে, কিন্তু তার সাথে কেন কথা বলে না। রাধা চুপচাপ যমুনার তীরে চলে গেলেন। সেখানে একটি গাছের নিচে বসে তিনি নদীর দিকে তাকিয়ে রইলেন। কৃষ্ণ কিছুক্ষণ পর বুঝতে পারলেন রাধা সেখানে নেই। তিনি বন্ধুদের জিজ্ঞাসা করলেন, রাধা কোথায় গেল? কৃষ্ণ জানতে পারলেন রাধা যমুনার তীরে গিয়েছেন। তখন কৃষ্ণ ধীরে ধীরে সেইখানে গেলেন। রাধা কৃষ্ণকে আসতে দেখে মুখ ফিরিয়ে নিলেন। কৃষ্ণ মধুর হেসে বললেন, রাধে, তুমি আমার উপর অভিমান করেছ? রাধা কোনো উত্তর দিলেন না। কৃষ্ণ আবার বললেন, আমি কি এমন কোনো ভুল করেছি জন্য তুমি আমার সাথে কথা বলছো না? তখন রাধা বললেন, তুমি তো সবার সঙ্গে হাসো, সবার সঙ্গে কথা বলো, আমার কথা কি তোমার মনে পড়ে? কৃষ্ণ রাধার কথা শুনে শান্তভাবে বললেন, রাধে, বৃন্দাবনে অনেক মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু তোমার ভালোবাসা আমার কাছে আলাদা। তোমার অভিমানও আমার কাছে খুবই আপন। ওর কৃষ্ণ তার বাঁশিটি হাতে তুলে নিলেন। ধীরে ধীরে বাঁশি বাজাতে শুরু করলেন। যমুনার তীরে সে সুর ছড়িয়ে পড়ল। তার মনও ধীরে ধীরে শান্ত হয়ে গেল, তার অভিমানও চলে গেল। শ্রীকৃষ্ণ বলেছেন, রাধে, ভালোবাসার মাঝে কখনো অভিমান আসতে পারে, কখনো বিশ্বাস থাকলেও সেই অভিমান বেশি দিন থাকে না। রাধা মধুর হেসে কৃষ্ণের দিকে তাকালেন। যমুনার তীরে আবার ফিরে এলো সেই সুন্দর শান্ত পরিবেশ। এই কাহিনী থেকে কি শিক্ষা পাই আমরা বলতো? ভালোবাসা সম্পর্কে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, বোঝাপড়া এবং একে অপরকে সম্মান করা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দিও।